জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া ও নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 এর 8 ধারায় জুয়ার দণ্ড, জুয়ার প্রকারভেদ বিভিন্ন পরিমাপ বৃদ্ধি করে বর্তমান অধ্যাদেশের 3য় পরিচ্ছেদ এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রযোজ্য ধারাসমূহ অন্তর্ভুক্তির মাধ্যমে এই লটাকে যুগোপযোগী করা হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে বাংলাদেশে এখন জুয়ার মানে অনলাইনে ছড়িয়ে গেছে। আগে যে জুয়াটা যেটা ছিল মানে হাট বাজারে বা কেউ কেউ হাউসিং খেলতেন, সেই ধরনের জুয়া এখন নাই। এখন জুয়াটা অনলাইনের মাধ্যমে এটা অনেক ক্ষেত্রে একদম সর্বব্যাপী হয়েছে। এইটাকে কিভাবে ঠেকানো যায়, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, সেইটার জন্য এই নতুন লটা করা হয়েছে। এবং অনেক অনেক ক্ষেত্রে আপনি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, টোটালাইজারের মাধ্যমে দূরবর্তী জুয়া ও অনলাইন জুয়া সামগ্রী, বাজি, পণ, বেটিং, বাজিকর, বুকমেকার, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং, লটারি, হাউজিং, সর্বমোট 19টি প্রত্যয়ের সংজ্ঞায়ন করা হয়েছে। 19 প্রকারে যেভাবে জুয়া হয় সেটা সংজ্ঞায়ন করা হয়েছে। অপরাধের প্রকৃতি ভেদে 15 ধরনের জুয়া সাজার 15 ধরনের সাজার বিধান রাখা হয়েছে। সাজাগুলো হচ্ছে অর্থদণ্ড, কারাদণ্ড বা উভয় দণ্ড ক্ষেত্রে 15 ধরনের সাজা। সর্বোচ্চ অর্থদণ্ড রাখা হয়েছে 10 লাখ টাকা, সর্বোচ্চ কারাদণ্ড রাখা হয়েছে 5 বছর। এবং এই অপরাধ পুনরাবৃত্তির জন্য এই অধ্যাদেশে বর্ণিত দণ্ডের দ্বিগুণ পর্যন্ত দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়ে গেছে। এই লটা হচ্ছে নীতিগতভাবে অনুমোদন হয়েছে। এই লটা চূড়ান্ত না, এটা নীতিগতভাবে অনুমোদন হয়েছে। এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনারা জানেন যে ক্রিকেটকে ঘিরে প্রচুর ম্যাচ ফিক্সিং হয় বা স্পট ফিক্সিং হয়। আমি নিজে ফর্মার স্পোর্টস রিপোর্টার ছিলাম, আমরা দেখেছি কিভাবে স্পট ফিক্সিং হয়। একটা ওভারের মধ্যেই দেখবেন যে অনেক ধরনের ফিক্সিং, অনেক ধরনের বেটিং হয়। তো এই জিনিসগুলোকে কমব্যাট করার জন্য আমাদের আইনগুলো আসলে যুগোপযোগী ছিল না। এই লর মাধ্যমে আইনগুলোকে যুগোপযোগী করা হলো। এবং এর ফলে যেটা হচ্ছে, বাংলাদেশের থেকে যারা এই ধরনের জুয়ার নেটওয়ার্ক তৈরি করবে, এটাকে সমূলে উৎপাদন করা সম্ভব হবে। এবং এর বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী ল করা হয়েছে, পিউনিটিভ মেজার নেওয়া হয়েছে, যাতে এইটাকে প্রতিরোধ করা যায়।